আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাগত জানিয়ে আজকের ক্লাসে থাকছে ঢাকা বোর্ড 2023 এর ত্রিকোণমিতি অংশ প্রশ্নের সমাধান। খেয়াল করে দেখি আমাদের যে প্রবলেমটা আছে এখানে দেখো, x ইকুয়াল দেওয়া আছে কোসেক থিটা এবং y ইকুয়াল আছে সেক থিটা, z ইকুয়াল ট্যান থিটা যখন থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। কর্ণে তোমাকে বলা হচ্ছে দেখো tan 90 ডিগ্রি মাইনাস a সমান √3 হলে a এর মান নির্ণয় করো। খেয়াল করি এখানে দেওয়া আছে তাহলে tan 90 ডিগ্রি মাইনাস a সমান দেওয়া আছে কি √3, বা আমরা এটাকে লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস a সমান, এখন লক্ষ্য করে দেখো এখানে আমরা জানি tan 60 ডিগ্রি মান কত √3, তাহলে এখানে আমরা কি লিখতে পারি √3 পরিবর্তে আমরা লিখতে পারি tan 60 ডিগ্রি। এবার উভয় পাশ থেকে tan ক্যান্সেল করে দিই, তাহলে আমরা পাবো এখানে 90 ডিগ্রি মাইনাস a সমান কত 60 ডিগ্রি, বা আমরা এটাকে লিখতে পারি 90 ডিগ্রি এই 60 ডিগ্রি এই পাশে নিয়ে আসলে দেখো মাইনাস 60 ডিগ্রি সমান কত পাবো, এই মাইনাস a কে ডান পাশে নিয়ে আসি তাহলে পাচ্ছি a। তাহলে বা আমরা লিখতে পারি 90 থেকে 60 বাদ দাও তাহলে পাবো কত 30 ডিগ্রি সমান কত a। তাহলে সুতরাং আমরা a সমান লিখতে পারি কত 30 ডিগ্রি। এবার খ নম্বর প্রবলেমে দেখো দেওয়া আছে কি, খ নম্বর x প্লাস 1/z ইকুয়াল a হলে প্রমাণ করো যে cos থিটা সমান a স্কয়ার মাইনাস 1 বা a স্কয়ার প্লাস 1। এটা প্রমাণ করতে বলা হচ্ছে তোমাকে। তাহলে cos থিটা ইকুয়াল কি আছে a স্কয়ার মাইনাস 1 a স্কয়ার বাই প্লাস 1। তাহলে দেখো খ নম্বর আমরা লিখতে পারি, খ দেওয়া আছে x ইকুয়াল কোসেক থিটা এবং z ইকুয়াল দেওয়া আছে tan থিটা। এখন তোমাকে বের করতে বলা হচ্ছে দেখো এখানে x প্লাস 1/z সমান a হলে, x প্লাস 1/z সমান a হলে, তাহলে আমরা লিখতে পারি এখানে x প্লাস 1/z সমান কি a। এবার খেয়াল করে দেখো x এর মান যদি আমরা বসাই এখানে x ইকুয়াল জানি কোসেক থিটা প্লাস আর 1/z এর মান বসাতে পারি আমরা tan থিটা আর সমান a। এখন আমরা জানি কোসেক থিটা সমান আমরা জানি 1/sin থিটা, কোসেক থিটা সমান আমরা জানি 1/sin থিটা, আর 1/tan থিটা মানে দেখো 1/tan থিটা মানে হচ্ছে cot থিটা, তাহলে আমরা জানি 1/tan থিটা সমান কি cot থিটা, এই 1 সমান আমরা জানি 1/tan থিটা। তাহলে খেয়াল করে দেখো এই 1/tan থিটার পরিবর্তে আমরা বসাতে পারি এখানে cot থিটা, এই cot থিটা এখানে লিখতে পারি cot থিটা সমান a, বা আমরা জানি এখানে 1/sin থিটা প্লাস এখানে cot থিটার পরিবর্তে আমরা লিখতে পারি cos থিটা বাই কি sin থিটা সমান a। এবার যে কাজটা করব, বা আমরা লিখতে পারি এখানে দেখো sin থিটা কমন নিতে লসাগু নিতে পারি, এখান থেকে sin থিটা লসাগু নাও, তাহলে sin থিটা যদি লসাগু নেই তাহলে sin থিটা সমান দেখো sin থিটা আর sin থিটা যদি ভাগ করি তাহলে চলে যাবে 1 দ্বারা উপরটাকে গুণ করব, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে পাচ্ছি 1 প্লাস এই sin এর sin ক্যান্সেল হবে, উপরে 1 এর সাথে cos গুণ করলে পাবো কি cos থিটা সমান কত a। এবার খেয়াল করে দেখো আমাদের আনসারে কিন্তু প্রমাণ করতে বলছি কি cos থিটা সমান, দেখো এখানে cos থিটা সমান a স্কয়ার মাইনাস 1 a স্কয়ার প্লাস 1, তার মানে একটা কি স্কয়ার আনতে হবে এর সাথে, এই স্কয়ার আনতে গেলে আমাকে উভয় পাশে কি করতে হবে বর্গ করতে হবে, তাহলে আমরা কি করব উভয় পাশে বর্গ করে দিই, তাহলে 1 প্লাস cos থিটা বাই sin থিটা এদিকে স্কয়ার
আর এই পাশে আমরা কি দিলাম, স্কোয়ার করলাম। তাহলে উভয় পাশে কি করলাম, বর্গ করে নেই। এরপরে আমরা এটাকে লিখতে পারি বা 1 + cos θ হোল স্কোয়ার, আর আমরা এটাকে আলাদাভাবে লিখতে পারি sin θ, sin স্কোয়ার থিটা সমান কি লেখা যায়, স্কোয়ার। এবার লক্ষ্য করো আমরা যে পরবর্তী লাইনটা হবে এটা কি হবে তাহলে। এখন দেখো sin স্কোয়ার থিটা সমান আমরা জানি, এই sin স্কোয়ার থিটা সমান জানি 1 - cos স্কোয়ার থিটা। আমরা যেহেতু জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, এখান থেকে আমরা যদি sin স্কোয়ার থিটা বের করতে চাই তাহলে কি হবে, 1 - cos স্কোয়ার থিটা। তাহলে আমরা লিখতে পারি বা 1 + cos থিটা হোল স্কোয়ার, আর নিচে আমরা লিখতে পারি 1 - cos স্কোয়ার থিটা সমান কি, স্কোয়ার। এবার আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে কি আছে, 1 - cos স্কোয়ার থিটা, তার মানে কি এখানে 1 এর যদি স্কোয়ার করি তাহলে কি হচ্ছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, 1 + cos থিটা হোল স্কোয়ার, আর নিচে লিখতে পারি 1 + cos থিটা আর 1 - cos থিটা সমান কি, স্কোয়ার। এবার লক্ষ্য করো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 + cos স্কয়ার থিটা, নিচে আছে 1 + cos থিটা। তাহলে একটা যদি কাটি তাহলে আমরা উপরে পাবো কি, 1 + cos থিটা, তাই না? কাটাকাটি করলে একটা থাকবে। তাহলে আমরা উপরে পাচ্ছি 1 + cos থিটা আর নিচে পাচ্ছি কি 1 - cos থিটা সমান কি, স্কয়ার। এখন যেহেতু আমাকে cos থিটা আনতে হবে তাহলে আমরা যে কাজটা করব, এখন আনসারের দিকে তাকাই আগে। দেখো এখানে কি আছে, স্কয়ার মাইনাস 1 আর আছে কি স্কয়ার প্লাস 1। cos থিটা ইকুয়াল প্রমাণ করতে হবে স্কয়ার মাইনাস 1 স্কয়ার প্লাস 1। তাহলে এই জন্য আমরা কি কাজটা করব, বিয়োজন যোজন করব। কি করব, বিয়োজন যোজন। তাহলে এই বিয়োজন যোজন করার ক্ষেত্রে আমরা মনে রাখবো এই যে যে পার্টটুকু আছে 1 + cos থিটা পার্ট আছে, এটা উপরে নিচে লিখে ফেলবো 1 + cos থিটা, 1 + cos থিটা। তারপরে যে কাজটা করব, দেখো এই যে যে নিচের পার্টটুকু আছে 1 - cos থিটা, তাহলে বিয়োজন যোজন করলে আমরা বিয়োজন করলে নিচের রাশিটা লিখবো। এটাকে মাইনাস করতেছি তাহলে কি হবে, -1, আর একে মাইনাসটাকে আমরা যদি লিখি তাহলে কি হয়ে যাবে, প্লাস cos থিটা। তারপরে এই যে যে পদটুকু লিখছি এটা উল্টা করে লিখবো, তাহলে মাইনাসের কে যদি আমরা করি তাহলে এটা কি হয়ে যাবে, +1। এই +1 কে আমরা প্লাস কে লিখবো -cos থিটা। অনুরূপভাবে দেখো স্কয়ার, এখানে স্কয়ার নিচে কি 1 আছে, তাহলে আমরা কি লিখতে পারি, স্কয়ার -1, আর নিচে কি লিখতে পারি, স্কয়ার। এই -1 কে যদি উল্টা লিখি তাহলে কি হবে, +1। তাহলে এই যে এখন সুতরাং আমরা তাহলে দেখো এখানে কি এই 1 আর এই 1 চলে যাচ্ছে, নেগেটিভ পজিটিভ কাটা যাচ্ছে। এখানে cos থিটা প্লাস cos থিটা আমরা লিখতে পারি 2 cos থিটা, আর নিচে লিখতে পারি দেখো এখানে cos থিটা চলে যাচ্ছে, নিচে থাকছে 2, আর এখানে পাচ্ছি স্কয়ার -1 স্কয়ার +1। তাহলে সুতরাং তাহলে এই 2 যদি আমরা এখন কেটে দেই তাহলে থাকতেছে কি, cos থিটা সমান স্কয়ার -1 স্কয়ার +1। প্রুফড। এবার গণং লক্ষ্য করো, গণঙে প্রমাণ করতে বলছে কি 1/x + 1/y = √2 হলে থিটা এর মান নির্ণয় করো। তাহলে গ নম্বর ক্ষেত্রে আমরা লিখতে পারি দেওয়া আছে এখানে দেখো x ইকুয়াল হচ্ছে কোসেক থিটা আর এবং y ইকুয়াল দেওয়া আছে সেক থিটা। তাহলে প্রমাণ করতে বলছি কি, থিটার মান নির্ণয় করতে বলছে। এখানে থিটার মান নির্ণয় করতে হলে দেখো এখানে আমরা সুতরাং এখানে লিখতে পারি এখানে 1/x + 1/y = √2, বা এখানে দেখো 1/x, তাহলে x এর মানটা আমরা বসাই দিই, তাহলে 1/cosec থিটা প্লাস এটা কি হচ্ছে 1/sec থিটা সমান কত, √2। এবার আমরা সবাই জানি এইটুকুর মান 1/cosec থিটা সমান কি, sin থিটা,
আর 1/sec থিটা সমান আমরা জানি cos থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি বা sin থিটা প্লাস cos থিটা সমান কত, √2। ঠিক আছে, এখন দেখো তোমাকে বের করতে বলছি কি থিটার মান নির্ণয় করো। তাহলে আমরা থিটার মান নির্ণয় করতে হলে উভয় পাশে এটাকে বর্গ করে নিব। ঠিক আছে, তাহলে উভয় পাশে যদি আমরা বর্গ করি তাহলে জানি এটাকে লিখতে পারি sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার, আর এখানে কি √2 স্কয়ার। তারপরে লক্ষ্য করো এখানে তাহলে আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার, এখানে a প্লাস বি হোল স্কয়ার সূত্র আমি ইউজ করতে পারি। তাহলে কি দেখা যায় sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা, তাই না? তাহলে এটা একটু সাজায় লিখছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্র ইউজ করা হয়েছে। আর এখানে আমরা দেখো রুট a স্কয়ারে ক্যান্সেল করতে পারি, থাকতেছে কত 2। এবার এই যে এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান আমরা সূত্র জানি 1, তাহলে 1 প্লাস 2 sin থিটা cos থিটা সমান কত 2। বা এটাকে আমরা আরেকটু ভাবে সাজায় লিখতে পারি, দেখো 2 sin থিটা cos থিটা সমান দেখো 2 মাইনাস 1। এই 1 কে আমরা ওই পাশে নিলে -1 হয়ে যাচ্ছে। বা আমরা লিখতে পারি, এখন আরেকটা বিষয় মনে রাখবা, এই সূত্রটা মনে রাখবা একটু, 2 sin থিটা cos থিটা এটা একটা সূত্র আমরা জানি। এখানে সূত্রটা হচ্ছে sin 2 থিটা সমান হচ্ছে 2 sin থিটা cos থিটা, এটা একটা সূত্র। এই সূত্রটা সাহায্যে মনে রাখলে খুব দ্রুত অঙ্কগুলা করতে পারবে, এই টাইপের অঙ্কগুলা। তাহলে sin 2 থিটা সমান কি জানি 2 sin থিটা cos থিটা। তাহলে এই যে সূত্রটা আছে এইটুকুর পরিবর্তে আমরা কি বসাতে পারি, sin 2 থিটা, বা আমরা বসাতে পারি sin 2 থিটা সমান 2 মাইনাস 1 হচ্ছে 1। এবার আমরা সবাই জানি এখানে 1 এর পরিবর্তে আমরা বসাতে পারি sin কত ডিগ্রি মান 1, আমরা জানি sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এই 1 এর পরিবর্তে আমরা বসাতে পারি sin 2 থিটা সমান sin 90 ডিগ্রি। ওকে, এখন এই sin উভয় পাশ থেকে ক্যান্সেল করে দিই, তাহলে পাচ্ছি কি 2 থিটা সমান 90 ডিগ্রি। বা এখন এই দেখো 2 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে থিটা সমান কত হবে, 90 ডিগ্রি ভাগ কত 2, সুতরাং থিটা ইকুয়াল কত পাবো 45 ডিগ্রি, যা কি সূক্ষ্মকোণ, যা সূক্ষ্ম